ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 268 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে বিএটি শব্দটিকে সাংকেতিক ভাষায় লেখা যায় জিআইডিভি, তাহলে এসওইউপি শব্দটিকে কিভাবে লেখা যাবে? ঠিক আছে, এই টাইপের কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে প্রথমত দুটো জিনিস মনে রাখতেই হবে। যদি তুমি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ তাহলে অবশ্যই প্রতিটা অ্যালফাবেটসের ইংরেজি অ্যালফাবেটসে তোমার পজিশন ভ্যালু এবং অপোজিলেটা ঠোঁটস্থ থাকতেই হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো তোমার করতে অনেক কম সময় লাগবে। আদারওয়াইজ লিখে লিখে করতে, হাতে গুনে গুনে করতে অনেক সময় লাগবে। ওকে, দেখো বির পজিশন ভ্যালু কত? 2। ঠিক আছে, দেখো আমি জাস্ট পজিশন ভ্যালুগুলো উপরে একটু লিখে নিচ্ছি। দেখো 2, এটা হচ্ছে গিয়ে 5, এটা হচ্ছে গিয়ে 1, আর এটা হচ্ছে গিয়ে টি মানে 20। এর পজিশন ভ্যালুগুলো দেখো, এটা হচ্ছে 7, এটা হচ্ছে গিয়ে 9, ডি মানে হচ্ছে কি 4, আর ভি মানে হচ্ছে গিয়ে 22। এবারে একটু খেয়াল করলে বুঝতে পারবে, দেখো প্রথমটা 2 থেকে 7 হয়েছে মানে +5 হয়েছে। প্রথমটা 5 বেড়েছে, তারপরে দেখো 5 থেকে 9 মানে তারপরে 4 বেড়েছে, তারপরে দেখো 1 থেকে 4 মানে 3 বেড়েছে, তারপরে দেখো 20 থেকে 22 মানে হচ্ছে গিয়ে 2 বেড়েছে। ঠিক আছে, তাহলে প্রথমটা বাড়বে 5, 4, 3, 2 এইভাবে বাড়বে। তাহলে এইখানে পজিশন ভ্যালুগুলোর সঙ্গে সেইটা তুমি অ্যাড করে দাও। ওকে, তাহলে দেখো এস মানে 19, 19-এর সঙ্গে 5 যোগ করো, 9, 5, 14, 24, 24 মানে কি না হচ্ছে গিয়ে তোমার এক্স। তাহলে প্রথমে এক্স দিয়ে স্টার্ট হবে। এক্স দিয়ে যদি স্টার্ট হয়, হ্যাঁ, তাহলে তোমার কোনটা কোনটা হচ্ছে দেখো, তোমার অপশান সি এলিমিনেট হয়ে যাচ্ছে আর অপশান বি এলিমিনেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার শেষেরটা দেখো, এখানে এস আছে, এখানে আর আছে, তাহলে শেষেরটা টেস্ট করো। পি মানে হচ্ছে 16, 16-এর সঙ্গে 2 মানে হচ্ছে 18, 18 মানে কি আর মানে তাহলে অপশান ডি হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে? জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, আমরা একটু যদি খেয়াল করি দেখি 0, 3 বাইরে দেখো, এই যে 0, তারপরে এখানে 3 আছে, তারপরে এখানে 2 আছে, তারপরে এখানে 1 আছে, এইগুলো দিয়ে 14 কী করে আনা যায় সেটা তুমি ভাবো। ঠিক আছে, আচ্ছা আমরা যদি দেখি একটু স্কোয়ার করে দিই, সবগুলো স্কোয়ার করে যোগ করলে কত হয়? 0 স্কোয়ার মানে 0, 3 স্কোয়ার মানে এটা হচ্ছে কি 9, আর এদিকে 2 স্কোয়ার 4, 9 4 13, আর 1 স্কোয়ার হচ্ছে 14, 1 মানে 14। তাহলে আমরা স্কোয়ার করে যোগ করে দিলে এটা পাচ্ছি, কিন্তু এইটাও সেই সেম প্রসেসে হচ্ছে কিনা সেটা তোমাকে আগে চেক করে নিতে হবে। ঠিক আছে, যদি না হয় তাহলে অন্যভাবে তোমাকে ভাবতে হবে। ওকে, আচ্ছা 5 5 25, আর 3 3 9, 9 5 14 34, আর এখানে হচ্ছে গিয়ে 4 38, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 4 4 16, 38 আর 16, হ্যাঁ দেখো 54 হয়ে যাচ্ছে। তাহলে আমরাও এইগুলো যোগ করে দেবো, এটার ক্ষেত্রে সবগুলো স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে দেখো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কত হবে? সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো সবার ইউনিট ডিজিট কিন্তু আলাদা আছে। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে আমরা চেক করি, এটা 1, এটা হচ্ছে গিয়ে 9, এটা হচ্ছে গিয়ে 5, আর এটা হচ্ছে গিয়ে তোমার 6 6 36 6, তাহলে হচ্ছে গিয়ে 6 5 11, আর এদিকে হচ্ছে 10, মানে ইউনিট ডিজিট 1 হবে। তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে? নাম্বার যে নিচে শব্দগুলিকে ছবির সাহায্যে দেখাও। পাইলট, পুরুষ, শিক্ষক। ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে 3টে রিলেশান মনে রাখতে হবে। এইটা হচ্ছে কি অলের ছবি, মানে একটা সেটের মধ্যে আর একটা, এটাকে বলে অল রিলেশান। আর একটা হচ্ছে গিয়ে সাম রিলেশান, এইরকম, এটাকে বলে সাম রিলেশান। আর একটা হচ্ছে গিয়ে নো রিলেশান। কীরকম? মানে দুটো সেট আলাদা আলাদা সেপারেট, তাকে বলে নো। এই 3টে রিলেশান দিয়ে হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে হয়। দেখো পাইলট পুরুষ, ঠিক আছে, কিছু পাইলট পুরুষ, কিছু পুরুষ পাইলট, তাহলে এখানে কি হচ্ছে? এই দুটোর মধ্যে আমাদের সাম সম্পর্ক হচ্ছে। আবার দেখো পুরুষ শিক্ষক, কিছু পুরুষ শিক্ষক, কিছু শিক্ষক পুরুষ, মানে হচ্ছে সাম সম্পর্ক। তাহলে আমরা দুটো সাম পেলাম। আর এই পাইলটের সঙ্গে শিক্ষক, সেখানেও কি হচ্ছে? দেখো পাইলট আর হচ্ছে শিক্ষক, দেখো পাইলট আর শিক্ষক একই লগ্ন, মানে যে শিক্ষক হবে সে তো পাইলট হবে না, তাহলে এটা নো সম্পর্ক। তাহলে আমরা দেখছি কি দুটো সাম একটা নো। এবার আমরা অপশান এলিমিনেট করব। দেখো এইখানে দেখো অপশান সিতে 3টেই অল আছে, তাহলে এটা হবে না। তারপরে দেখো এইখানে
দুটো সাম আছে, হ্যাঁ দুটো সাম, হ্যাঁ একটা নো আছে। অপশান ডি দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে। অপশান বিতে দেখো অলের ব্যাপার আছে, ঠিক আছে, অপশান বিও হবে না। আর এইখানেও একটা দেখো অল আছে, একটা সেটের মধ্যে একটা, তাহলে অপশান এও হচ্ছে না, তাহলে অপশান ডি অ্যান্সার এখানে। ওকে, মানে এইরকম করে ধরতে পারো যে হচ্ছে গিয়ে তোমার এইটা হচ্ছে গিয়ে পুরুষ, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার পুরুষ, আর এটা হচ্ছে গিয়ে পাইলট, আর এটা হচ্ছে গিয়ে তোমার টিচার, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে দেখো, বলেছে বৃত্ত শক্তিশালীদের, বর্গক্ষেত্র লম্বাদের, ত্রিভুজ সৈনিক অফিসারদের নির্দেশ করলে নিচের চিত্র থেকে কোনটি লম্বা নয় এমন শক্তিশালী সৈনিক অফিসারদের নির্দেশ করছে। চিত্র থেকে কোনটি লম্বা নয়, আচ্ছা লম্বা নয় মানে বর্গক্ষেত্রের মধ্যে থাকবে না, এবং শক্তিশালী সৈনিক অফিসার মানে কি সার্কেলের মধ্যে থাকবে আর ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে, কমন, ঠিক আছে, কিন্তু বর্গক্ষেত্রের মধ্যে থাকবে না, তাহলে এটা 4 হবে দেখো, ঠিক আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার এখানে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, দেখো স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনও আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রথমে ছবি আঁকবো। দেখো বলেছে সমস্ত শিক্ষক হলো ডাক্তার, তাহলে আমরা সমস্ত শিক্ষক মানে হচ্ছে গিয়ে ধরো টিচার, সমস্ত টিচার হলো তোমার ডাক্তার, ঠিক আছে, এটা অলের ছবি আঁকলাম। সমস্ত ডাক্তার হলো ইঞ্জিনিয়ার, তাহলে সমস্ত ডাক্তার হলো ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইঞ্জিনিয়ার। তারপরে সমস্ত ইঞ্জিনিয়ার হলো ছাত্র, সমস্ত ইঞ্জিনিয়ার হলো ছাত্র, স্টুডেন্ট। ওকে, ব্যাস এই হলো আমাদের ছবি। এবারে আমরা কনক্লুশনে আসি, কিছু ছাত্র হলো শিক্ষক, কিছু স্টুডেন্ট শিক্ষক, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক। সমস্ত ডাক্তার হলো ছাত্র, সমস্ত ডাক্তার হলো ছাত্র, হ্যাঁ সমস্ত, দেখো ছাত্র স্টুডেন্ট যে তার মধ্যে পুরো ডাক্তারটা পড়ে যাচ্ছে, তাহলে সমস্ত ডাক্তার হলো ছাত্র, 2 নম্বরটাও ঠিক। কিছু ইঞ্জিনিয়ার হলো শিক্ষক, কিছু ইঞ্জিনিয়ার হলো শিক্ষক, ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিছু ইঞ্জিনিয়ার শিক্ষক, এটাও ঠিক হচ্ছে। সমস্ত ডাক্তার হলো শিক্ষক, সমস্ত ডাক্তার হলো শিক্ষক, না এইটা ঠিক নয়, ঠিক আছে, সমস্ত শিক্ষক ডাক্তার এটা ঠিক আছে, বাট এইটা নয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, দেখো 1 নম্বরটা ঠিক হচ্ছে, 2 নম্বরটা ঠিক হচ্ছে। আচ্ছা এইখানটা প্রথমটা দেখি, তোমার প্রথমটা দেখো, আচ্ছা আমরা এইটুকু পেয়েছি, এবার অপশানগুলো টেস্ট করি। দেখো প্রথম অপশানে এতে কি আছে, শুধু 1 এবং 2 ঠিক না, এখানে 3ও তো ঠিক দেখতে পাচ্ছি, তাহলে অপশান এ হবে না। 1 এবং 3 ঠিক না, দেখো 2ও তো ঠিক, তাহলে অপশান বিও হবে না। এখানে কি বলছে, অপশান সিতে 1 অথবা 2, এখানে অথবার ব্যাপার তো আসছেই না, তাহলে অপশান সিও হবে না। তারপরে দেখো 2 আর 4 সঠিক, এটাও হচ্ছে না, ঠিক আছে, আমাদের এইরকম অপশান দেখতে হবে যেখানে হচ্ছে 1, 2 এবং 3 সঠিক, সেই রকম কোনো অপশান পেলাম না, তাহলে এদের কোনোটিই নয়, মানে এই অপশানগুলো এই যে এ বি সি ডি এই 4টের মধ্যে কোনোটিই নয়, ঠিক আছে, তাহলে অপশান সি হবে, ই হবে অ্যান্সার এখানে। ওকে, এমনি ইন জেনারেল কোশ্চেন মানে যে সমস্ত এক্সাম সেগুলোতে কিন্তু 5টা করে অপশান দেওয়া থাকে না, ব্যাঙ্কিং এক্সামের ক্ষেত্রে একমাত্র 5টা করে অপশান দেওয়া থাকে। ওকে, এটা মনে রাখবে। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 6, বলি যে একটি ছক্কার 4টি অবস্থান দেখানো হলে যদি 4 সংখ্যাটি নিচে থাকে তবে উপরের সংখ্যাটি কত হবে। ওকে, আচ্ছা দেখো তোমার এই রকম দুটো ডাইস খুঁজে বের করো যেখানে দুটো নাম্বার কমন, যেহেতু তোমার 4 সংখ্যাটা চেয়েছে, 4 রিলেটেড কোথাও ডাইস আছে কিনা দেখো। আমরা যদি প্রথমটা আর লাস্টটা কম্পেয়ার করি, দেখো এখানে 5 আর 6 দুটো কমন, দেখো 5 আর 6 দুটো কমন, তাহলে আমরা কি জানি, যারা আমার রেগুলার ক্লাস করে তারা জানো যে দুটো ডাইসের ক্ষেত্রে যদি দুটো করে নাম্বার সেম হয়ে যায়, ঠিক আছে, তাহলে বাকি যে একটা, এর একটা ওর একটা, তারা একে অপরের অপোজিটে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে 4-এর নিচে 4-এর অপোজিটে কে হবে, 3 হবে, তাহলে অপশান এ অ্যান্সার, বা 3-এর অপোজিটে 4 যে কোনো একটা। ওকে, তাহলে এখানে 4-এর নিচে 4 সংখ্যাটি নিচে যদি থাকে মানে 4-এর অপোজিট, নিচে থাকলে উপরে কে থাকবে, অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, দেখো এটা ব্লাড রিলেশনের কোশ্চেন, ফ্যামিলি ট্রি ড্র করতে হবে আমাদের। এখানে আমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো কিছু সাইন আমরা ইউজ করি, একটা হচ্ছে প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে মেল, আর হচ্ছে মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, সেটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল, সেটা হচ্ছে গিয়ে কাপল মানে হাজব্যান্ড ওয়াইফ। ওকে, তাহলে এই সাইনগুলো লিখবো,
ইউজ করব, আর হচ্ছে গিয়ে আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো। এই হচ্ছে গিয়ে আমরা ফ্যামিলি ট্রি ড্র করার নিয়ম, ঠিক আছে। তাহলে বলেছে বি এর ভাই এ, তাহলে বি এর ভাই হচ্ছে এ, এটা সেম জেনারেশন সেই জন্য সোজাসুজি লিখছি। এবার সি এর ভাই বি, সি এর ভাই হচ্ছে বি, তাহলে সি এর ভাই হচ্ছে বি, বি তাহলে হচ্ছে গিয়ে মেল। সি ডি এর স্বামী, সি হচ্ছে ডি এর স্বামী, তাহলে এখানে ডি দেখো সি তাহলে মেল হবে, ঠিক আছে, আর ডি হবে গিয়ে ফিমেল, আর এরা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল, বলেছে না। সি হচ্ছে ডি এর স্বামী, এবং এর পিতা ই হলে, এর পিতা হচ্ছে ই, এর পিতা হচ্ছে ই, ঠিক আছে, হলে ই এর সঙ্গে ডি এর কী সম্পর্ক, ই, ই এর সঙ্গে দেখো এর ভাই বি, বির ভাই হচ্ছে সি, তার ওয়াইফ, ঠিক আছে, তাহলে ই এর সঙ্গে ডি, ই হচ্ছে গিয়ে কি শ্বশুর মশাই, আর ডি হচ্ছে গিয়ে তোমার কি পুত্রবধূ, তাহলে ই এর সঙ্গে বলেছে সম্পর্ক, প্রথমে ই আছে কিন্তু, হ্যাঁ, কিন্তু এখানে দেখো শ্বশুর মশাই বা শ্বশুর এরকম অপশান থাকার কথা, যেহেতু নেই। আচ্ছা, ই এর সঙ্গে ডি এর সম্পর্ক, সরি, তাহলে ডি এর সম্পর্ক মানে ডি কে, তাহলে ই এর হচ্ছে পুত্রবধূ, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 কী বলেছে, বলেছে চকোলেট শব্দটির অক্ষরগুলির একবার মাত্র ব্যবহার করে, চকোলেট শব্দগুলির অক্ষরগুলিকে একবার মাত্র ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে। ওকে, আচ্ছা চকোলেট, ঠিক আছে, তার মধ্যে দেখো আর নেই, এখানে প্রথমে কুলার আছে, তাহলে এইটা তৈরি করা যাবে, দেখো করা যাবে বলেছে, তাহলে আর যেহেতু আছে কুলারের মধ্যে, তাহলে এইটা তৈরি করা যাবে না, এটা হবে না। হেলথ, দেখো HEALTH দুটো এইজ আছে, কিন্তু চকোলেটে একবার এইজ আছে, তাহলে এইটাও করা যাবে না। তারপরে দেখো টেল, TEEL দুটো এল আছে, ঠিক আছে, এখানে কিন্তু একটা এল আছে, তাহলে এইটাও হবে না, তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার হতে বাধ্য, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 18তম বর্ণের ডান দিকের 10ম বর্ণ কোনটি। দেখো শেষ দিক থেকে 18তম বর্ণ, মানে এই দিক থেকে আসছে 18তম বর্ণ, তার ডান দিকের 10ম বর্ণ, তার ডান দিকের হচ্ছে 10ম বর্ণ, এই দিক থেকে আবার 10, তাহলে আলটিমেটলি তোমার এখানে 18 থেকে 10 বাদ দাও, মানে আলটিমেটলি এই পজিশানে, মানে এইখানে ডান দিক থেকে যেটা 8 সেটাই হবে তোমার অ্যান্সার, মানে ইংলিশ অ্যালফাবেটসের ডান দিক থেকে 8th লেটারটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা, ডান দিক থেকে 8 মানে প্রথম দিক থেকে কত নম্বর সেইটা তোমাকে আগে বের করে নিতে হবে। কীভাবে বের করব না, হচ্ছে কি দেখো তোমার কতগুলো লেটার টোটাল হচ্ছে কি 26, তাহলে 26 থেকে 8 বাদ দিয়ে +1, ঠিক আছে। ডান দিক থেকে যেটার পজিশান 8 সেটা বাঁ দিক থেকে তার পজিশান কত হবে না, টোটাল মাইনাস ডান দিক থেকে তার র্যাঙ্কিং +1। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে 26 থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত, তোমার 18, 18 একে 19, তাই তো, হ্যাঁ 19, ঠিক আছে। তাহলে বাঁ দিক থেকে 19 নম্বর, 19 হচ্ছে কার পজিশন ভ্যালু, এস এর পজিশন ভ্যালু, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 কী বলেছে দেখো, নির্দেশ উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, মানে এটা হচ্ছে গিয়ে তোমার লেটার সিরিজের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনের বেসিক্স রুলস কি, কীভাবে সলভ করবো না, প্রথমে কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ তোমাকে কাউন্ট করতে হবে, তারপর টোটাল নাম্বার অফ নাম্বারসের যা হলো সেখানে এবার তাকে তোমাকে গ্যাপে মানে গ্রুপ ফর্ম করতে হবে, ঠিক আছে। ধরো সাপোজ 25টা আছে, তাহলে 5টা করে গ্রুপ, মানে 5-এর মাল্টিপল হলে 5 করে গ্রুপে প্রথমে ভাঙবে, যদি না হয় তাহলে অন্য কিছু তোমাকে ভাবতে হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, এখানে আমরা প্রথম কাউন্ট করি, কাউন্ট উইথ গ্যাপ দেখি কত, 3টে, 3 6টা, 3 9টা, 3 12, 13 14 15 16 17 18 19 20 21টা আছে, 21টা আছে, তাহলে আমরা কি করতে পারি, 7টা করে ভাঙতে পারি, বা 3টে করে অনেক ছোট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো 7টা করে যদি ভাঙি, 1 2 3 4 5 6 7, এখানে 4 3 7, মানে এইখানে হবে,
এবারে দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথমের দিকে সিঙ্গেল সিঙ্গেল মনে হচ্ছে, তারপরের দিকে দেখো এখানে দুটো সি আছে, হ্যাঁ, তারপরে এখানে দুটো আছে, রিপিট আছে। তাহলে আমরা এই 7 মানে ইন জেনারেল ট্র্যাডিশনাল মেথডে না গিয়ে একটু অন্যভাবে ভাবি, ঠিক আছে? এই ডবল যেহেতু রিপিট হয়েছে, তাহলে এটাকে যদি আমরা একটু অন্যভাবে ভাবি, দেখো এখানে আমরা দেখো যেহেতু রিপিট হয়েছে, তাই তো রিপিট হয়েছে, তাহলে আমরা ধরো প্রথমে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে যদি ভাবি, দেখো এ বি সি, আর তো ডি তো নেই এখানে বা অন্য কিছু লেটার নেই, এ বি সির মধ্যেই সীমাবদ্ধ মনে হচ্ছে, অপশানগুলোতেও তাই আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম তিনটেকে সিঙ্গেল নিলাম, আচ্ছা এ বি সি বসিয়ে দিলাম, তারপরে দেখো ড্যাশ এ বি সি এই পর্যন্ত আমরা যদি নিই, দেখো তাহলে আবার এইখানে দেখো দুটো আছে, তাহলে এইরকম ভাবতে পারি প্রথমে সিঙ্গেল সিঙ্গেল আছে মানে এ বি সি, তারপরে যদি এটাকে আমরা ডাবল করে দিই, দেখো ডাবল এ বি সি, তারপরে দেখো ডাবল বি, মানে একটা করে বাড়ছে আর কি, হ্যাঁ এখানে দুটো হয়েছে, এখানে দেখো দুটো আছে, তারপরে দুটো বি হয়েছে, তারপরে এইখানে দুটো বি, দেখো দুটো সি মিলে গেল। এবার তারপরে পড়ে থাকলো এ বি, তাহলে এখানে সি বসিয়ে দাও, ব্যাস এইভাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে স্পেশাল কেস, ঠিক আছে? এইগুলো কিন্তু খুব মাথা কাটিয়ে করতে হবে, ওকে? আদারওয়াইজ ছেড়ে আসবে। দেখো কম্পিটিটিভ এক্সামে তোমার নেগেটিভ মার্কিং যেহেতু আছে, যদি পারো তাহলে করবে, তাহলে আদারওয়াইজ ছেড়ে আসবে, সোজা কথা, ঠিক আছে? আন্দাজে গেস করতে যাবে না, তাহলে কিন্তু পরীক্ষা পুরো বরবাদ হয়ে যাবে, ওকে? যাই হোক, সরি। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কী হলো, দেখো সি এ বি দিয়ে প্রথমে অপশান কোথায় আছে, দেখো সি এ বি দেখো একমাত্র অপশান সিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার, ওকে? থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে? ভালো থাকবে, বাই।